জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ ৪২ অধ্যায় ১ থেকে ৭তম পদ। ইসায়ার ভবিষ্যৎবাণী। ঈশ্বর তার প্রিয়তম সেবককে সকলের পরিত্রাণের কাজে নিবেদন করবেন। প্রভু ঈশ্বর এই কথা বলেছেন, এই দেখো আমার সেবক, যাকে সযত্নে ধরেই আছি আমি। এ আমার মনোনীত জন, আমার প্রাণের প্রীতিভাজন। এর ওপর আমি তো অধিষ্ঠিত রেখেছি আমার আত্মিক প্রেরণা। এ তো জাতি বিজাতির সবার কাছে ন্যায় নীতির আদর্শ প্রকাশ করবে। এ কোনো চিৎকার করবে না, গলা চড়িয়ে কথাও বলবে না, পথে ঘাটে নিজের কণ্ঠস্বর শোনাতেও যাবে না। থেতলানো নল গাছ এ তো ছিঁড়ে ফেলবে না, টিমটিমে সলতেও নিভিয়ে দেবে না। এ তো বিশ্বস্তভাবেই ন্যায় নীতির আদর্শ প্রকাশ করবে। মনে মনে কখনো দুর্বল হবে না, ভেঙেও পড়বে না। এ যতদিন না পৃথিবীর বুকে ন্যায় নীতি প্রতিষ্ঠিত করে। সাগরের যত দ্বীপ, সাগরকূলের যত দেশ এর শিক্ষাবাণী শুনবার আশায় বসে আছে। এ কথা বলছেন স্বয়ং ঈশ্বর ভগবান। গোটা আকাশটাকে যিনি সৃষ্টি করেছেন, তার দিয়েছেন বিস্তার। যিনি পৃথিবী ও পৃথিবীতে যা কিছু জন্মায় সব কিছুরই পূর্ণ রূপ দিয়েছেন। যিনি শ্বাস বায়ু দিয়েছেন ওই অগণ্য জগদাসীর অন্তরে। ভূচর সবারই মধ্যে যিনি জাগিয়ে তুলেছেন প্রাণের স্পন্দন। বলেছেন ভগবান, আমি ভগবান ধর্মময় আহ্বান জানিয়েছি তোমায়। তারপর আমি তোমার হাত ধরেই রেখেছি, গড়েই তুলেছি তোমায়। তোমাকে করে তুলেছি ওই অগণ্য মানুষের সঙ্গে আমার এক সন্ধির বন্ধন। করেছি তোমায় জাতি বিজাতির আলো, যাতে তুমি অন্ধের দৃষ্টি খুলে দাও। যত বন্দীকে কারাগার থেকে, অন্ধকারে পড়ে থাকা যত মানুষকে ওই রুদ্ধ ঘর থেকে বের করে আনো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ২৭, ১ থেকে ৩ পদ, ১৩ থেকে ১৪তম পদ। ধুয়ো, ভগবান আমার জ্যোতি, আমার পরিত্রাণ। ভগবান আমার জ্যোতি, আমার পরিত্রাণ, কার ভয় হব ভীত। ভগবান আমার জীবনে রক্ষা প্রাচীর, কার ত্রাসে হব ত্রস্ত। দুর্জনেরা আমার দিকে যখন এগিয়ে আসে, আমাকে গ্রাস করবে বলেই যখন এগিয়ে আসে, তখন তারাই আমার প্রতিপক্ষ, ওই শত্রুরাই পথে বাধা পায়, ভুলুণ্ঠিত হয়। আমার সামনে দাঁড়ায় যদি সজ্জিত সেনাদল, আমার হৃদয় তবু হবে না ভীত। আমার বিরুদ্ধে যুদ্ধ যদি বাধে, তবু থাকব বিশ্বাসে অবিচল। ভগবান, আহা কত মঙ্গলময়! জানি জানি তা তো এই জীবিতদের দেশে দেখতেই পাবো আমি। ভগবানেরই পথ চেয়ে থাকো, সাহস রাখো, শক্তি ধরো মনে। হ্যাঁ, ভগবানেরই পথ চেয়ে থাকো। বাণী বন্দনা। ওগো প্রেমের ঠাকুর, তোমায় করিকো নমস্কার। এই পথহারা পাপীদের শুধু তুমি করেছ দয়া। হে কোমল প্রাণ, শুধু তুমি করেছ দয়া। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার ১২ অধ্যায় ১ থেকে ১১তম পদ। মারিয়া যখন যিশুর পায়ে সুগন্ধি তেল ঢেলে দিয়েছিলেন, যিশু তখন বলেছিলেন যে এই সুগন্ধি তেল যেন তার সমাধির দিনটির জন্যে রাখা হয়।
নিস্তার পর্বের 6 দিন আগে যিশু বেথানিয়াতে এলেন। যে লাজারকে তিনি মৃতদের মধ্য থেকে বাঁচিয়ে তুলেছিলেন, সেই লাজার এই গ্রামেই থাকতেন। যিশুর জন্যে সেখানে একটি ভোজ সভার আয়োজন করা হলো। সেই ভোজ সভায় মার্থা পরিবেশন করছিলেন এবং যারা যিশুর সঙ্গে খেতে বসেছিলেন তাদের মধ্যে লাজারও ছিলেন। মারিয়া তখন 8 কিলোর মতো বিশুদ্ধ বহুমূল্য সুগন্ধি জটামাংসী তেল নিয়ে এসে যিশুর পায়ে তা মাখিয়ে দিলেন। মারিয়া তখন 8 কিলোর মতো বিশুদ্ধ বহুমূল্য সুগন্ধি জটামাংসী তেল নিয়ে এসে যিশুর পায়ে তা মাখিয়ে দিলেন। তারপর নিজের মাথার চুল দিয়েই তার পা দুটি মুছিয়ে দিলেন। সারা বাড়িটা সেই তেলের সুগন্ধে ভরে গেল। তখন শিষ্যদের অন্যতম সেই জুদা ইস্কারিয়ত, যিনি পরে যিশুকে শত্রুর হাতে তুলে দিয়েছিলেন, তিনি বলে উঠলেন, এই সুগন্ধি তেল বরং 300 রূপোর টাকায় বিক্রি করে দিয়ে টাকাটা গরিবদেরই দেওয়া হলো না কেন? জুদা যে গরিবদের জন্য ভেবেই এই কথা বলেছিলেন তা নয়, আসলে তিনি ছিলেন চোর। টাকার থলিটা তার কাছেই থাকত, আর তার মধ্যে যা রাখা হতো তিনি তা লুকিয়ে নিয়ে নিতেন। যিশু তখন বললেন, ওকে ছেড়ে দাও। এই সুগন্ধি তেল ও আমার সমাধির দিনটির জন্যে এভাবেই রেখে দিক। গরিব লোকদের তোমরা তো সব সময়ই কাছে পাচ্ছ, কিন্তু আমাকে তো সব সময় কাছে পাবে না। এই সময়ে ইহুদিদের মধ্যে অনেকেই জানতে পারল যে তিনি বেথানিয়াতে রয়েছেন, তাই তারা সেখানে আসতে লাগল। শুধু যিশুর জন্যেই নয়, তারা সেই লাজারকেও দেখতে চেয়েছিল, যাকে যিশু মৃতদের মধ্য থেকে বাঁচিয়ে তুলেছিলেন। তখন প্রধান যাজকেরা ঠিক করলেন যে লাজারকেও তারা মেরে ফেলবেন, কারণ তারই জন্যে অনেক ইহুদি তাদের ছেড়ে যিশুর প্রতি বিশ্বাসী হয়ে উঠছিল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।